ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না লিসাইয়্যা, বান্দা যখন কোনো একটা গুনাহ করে তখন সে 5টা ক্ষতির সম্মুখীন হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোনো একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করেন। নূরান ফিল কলবি, 1 নম্বর হইল বান্দার অন্তঃকরণকে আল্লাহ আলোকিত করে দেন। 2 নম্বর হইল ওয়াদিয়াআন ফিল ওয়াজহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারাকে আলোকিত করে দেন। 3 নম্বর হইল ওয়াকুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তাআলা বান্দার শারীরিক শক্তি বৃদ্ধি করে দেন। 4 নম্বর হইল ওয়াজিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। 5 নম্বর হইল ওয়ামাহাব্বাতান ফি কুলুবিল খালকি, সৃষ্টিজীবের অন্তরের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার মুহাব্বত ঢেলে দেন। সৃষ্টিজীব তখন ওই বান্দাটাকে ভালোবাসতে থাকেন, মুহাব্বত করতে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না লিসাইয়্যা, বান্দা যখন কোনো একটা গুনাহ করে তখন সে 5টা ক্ষতির সম্মুখীন হয়। সাওয়াদান ফিল ওয়াজহি, আল্লাহ পাক তার চেহারাকে অন্ধকার আচ্ছন্ন করে দেন। 2 নম্বর হইল ওয়াজুলমাতান ফিল কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তঃকরণকেও অন্ধকার আচ্ছন্ন করে দেন। 3 নম্বর হইল ওয়াহানান ফিল বাদানি, সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। যদিও হৃষ্টপুষ্ট দেখা যায় তারপরেও তার মসজিদে আসার নসিব হয় না, কারণ তার অন্তঃকরণ দিল দুর্বল হয়ে যায়। ওয়া নাকসান ফির রিজকি, এবং তার রিজিক কমিয়ে দেওয়া হয়, রিজিক হ্রাস করে দেওয়া হয়। যে অনেকের অটেল সম্পদ আছে কিন্তু খেতে পারে না, কেউ সম্পদের রক্ষক হয়, আবার কারো বেশি সম্পদ নেই কিন্তু সে ভক্ষণ করতে পারে। রিক্সা চালায় কিন্তু 3 বেলা সে পেট ভরে আহার করে। আরেকজনের অটেল সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে সে নিজেও জানে না, কিন্তু খেতে পারে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া বুগদাতান ফি কুলুবিল খালকি, আর সৃষ্টিজীবের অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণা ঢেলে দেওয়া হয়। সৃষ্টিজীব তাকে ঘৃণা করতে থাকে, মানুষ তাকে ঘৃণা করতে থাকে। তার সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছুই আছে, কিন্তু সৃষ্টিজীব তাকে ভালোবাসে না, মুহাব্বত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মন্দ কাজের কারণে, বদ আমলের কারণে সৃষ্টিজীব তাকে ঘৃণা করতে থাকে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে মুহাব্বত করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন যে, জিবরাইল, আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, আমার অমুক বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি। ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদাহু জিবরিল, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু, হে জিবরিল, আমি আল্লাহ অমুক বান্দাটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসবে। তখন ফায়ুহবিবুহু জিবরিল, তখন জিবরাইল তাকে ভালোবাসতে থাকে। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে ঘোষণা দিয়ে দেন, হে আসমানবাসী শোনো, আল্লাহ তাআলা তার অমুক বান্দাটাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তোমরাও তাকে ভালোবাসবে, তাকে মুহাব্বত করবে। তখন আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসতে থাকে। শুধু আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে না, আল্লাহ তাআলার কাছে একজন মুমিন বান্দার দাম কত? যতদিন পর্যন্ত একজন মুমিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ালা একজন মুমিন বান্দা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই জন্য আল মুমিনু হায়াতুস সামা, মুমিন হল আসমানের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল কমর,
মুমিন হইল চন্দ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শামস, মুমিন হইল সূর্যের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুন নাজুম, মুমিন হইল নক্ষত্ররাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল আরদ, মুমিন হইল পৃথিবীর জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শাজার, মুমিন হইল বৃক্ষরাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল জিবাল, মুমিন হইল পর্বতমালার জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল বাহার, মুমিন হইল সমুদ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস সামাক, মুমিন হইল মাছের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল হাইওয়ানাত, মুমিন হইল প্রাণীকুলের জন্য হায়াত। সমস্ত সৃষ্টিজীবের জন্য মুমিন বান্দা হায়াত। মুমিন থাকবে তো আল্লাহ তাআলা আসমান ঠিক রাখবেন, মুমিন থাকবে তো আল্লাহ তাআলা চন্দ্র সূর্য ঠিক রাখবেন, মুমিন থাকবে তো আল্লাহ তাআলা নক্ষত্ররাজি রাখবেন, মুমিন থাকবে তো আল্লাহ তাআলা পর্বতমালা ঠিক রাখবেন, মুমিন থাকবে তো আল্লাহ তাআলা বৃক্ষরাজি ঠিক রাখবেন, মুমিন থাকবে তো আল্লাহ তাআলা পৃথিবী ঠিক রাখবেন, মুমিন থাকবে না তো আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছুই রাখবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দেয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া, জবান ভালো করা, নেক আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক কায়েম করা। দুনিয়ার মানুষের সাথে যার সাথে আপনি সম্পর্ক কায়েম করেন না কেন, এই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে। কিন্তু আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করা হয়, যে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না।